আমি ইতিহাসের রেফারেন্স বলছি। 1970 সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি, যে ইশতেহারে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল এই জাতির সঙ্গে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস। এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে ছিনতাই করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য 200 বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখো রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস। আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে গিয়ে 24 ঘন্টা আমাদেরকে থাকতে দেন নাই। আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সে পথ দেখার চেষ্টা করুন। পালাবার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম। এই জন্য আমার উপরে খুব ক্ষিপ্ত হলেন উনি। আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছেন, উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান, কাজে একজন মরহুম মুসলিমের এভাবে মূর্তি বানায় তাকে পরজগতে আযাবের সম্মুখীন করবেন না। এটা আপনার বাবার বিরুদ্ধে, বাবার পক্ষে তার জন্য কল্যাণকামিতা হবে না, এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাশ ঘটনার নামান্তর। এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না। আমাদের কথা পছন্দ হলো না। আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম? এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন। তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়তারা চালালেন। আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না। এরপরে 5ই আগস্ট দেশের মানুষ কি দেখলো? আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যেই সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন, আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই, আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে? পতিত স্বৈরাচারী সরকার এবং তার দোসররা কিন্তু বসে নাই। ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া, ভীরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু বসে নাই।